জয় জগন্নাথ। আজকে দেখো আমার যোগুদের সাজুগুজু কি সুন্দর লাগছে। দেখো দেখো দেখো, খুবই সুন্দর। তাদের মতন সুন্দর তো পৃথিবীতে কেউ নেই। এই হচ্ছে একদম মনের একটা স্যাটিসফ্যাকশন এই জায়গাটায়। আর আজকে মেনলি আমি যে জিনিসটা বলবো, যে এই যে আমরা বলি না যে আমি ভগবানকে এই দিলাম, ভগবানকে এই করলাম, আমরাই বলি। আসলে আমরা কিন্তু দেবার মালিক নই, মালিক হলেন ইনি নিজেই। ইনি যখন যেটা ডিসাইড করবেন সেটাই করবেন, সেটাই বাঞ্ছনীয়। উনি হলেন প্রভু আর আমরা হলাম তার দাস। এটা মেনে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর। এবার ব্যাপারটা কি, আমি কোনোদিন সকালবেলা এখন আর বাজার যাই না। তার কারণ হচ্ছে পড়ানো করিয়ে তারপর ঘরেরও কাজ থাকে, কাজের দিদি আসে ওই সময়, তো আমার আর এখন যাওয়া হয় না। তো টুকুনি যায়। এবার ব্যাপার হচ্ছে যে আজকে হঠাৎ করেই টুকুনকে বলেছিলাম যে ঠাকুরের মিষ্টি মিষ্টি ফুল আনতে হবে, একটু নিয়ে এসো। তো যাই হোক না কেন, বিরাটিতে তো গেছি। এবার মানে আমার যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে আমি ভাবলাম যে চলো তোমার সাথে যাই। তো এই করে আমি গেছি ওর সাথে। তো আমি বিআরটিতে এক ফুলমাসি আছে, তোমাদেরকে একদিন দেখাবো সেই ফুলমাসিকে। ফুলমাসি মানে আমাকে খুব ভালোবাসে। তো আমি যখনই সকালবেলা বিআরটিতে যাই ফুলমাসির থেকেই ফুল নিই, যেমনই ফুল থাকুক ওনার না থাকুক আমি ওনার থেকেই নিই। তো যাই হোক, ফুল নেবো মাসির থেকে। তো বলেছি যে ফুল আর তুলসী পাতা দাও, কারণ আমি তো যোগুদেরকে প্রতিদিন মালাটা দিই না, ফুল তুলসী পাতাই দিই। আর এখন না গরমকাল পড়েছে বলেছি, দেখো আমার গাছেরই বেশ অনেক ফুল হয় বলে এখন খুব একটা ফুল আর বাইরে থেকে নিতেও হয় না, খুব কম লাগে। তো মোটামুটি আমার গাছের ফুল বাইরে থেকে আনা ফুল দিয়ে হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে, যাই হোক, যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। মাসি বলছে আমাকে, মাসির কাছে ফুল নিতে গেছি। তো মাসিকে বলেছি যে মাসি 20 টাকার ফুল আর তুলসী পাতা দাও। মাসি না নিজেই হঠাৎ করে বলছে, না এই মালাগুলো নিয়ে যাও না। এবার আমি কিন্তু সচরাচর মানে স্পেশাল ডেতে একটু মালাটা আনি, নাহলে আনি। এবার মাসি যখন বললো তখন যাই হোক একটা কেমন লাগে। মাসি যখন আমি হ্যাঁ দিয়ে দাও 3টে মালা। তো তারপর মালা নিলাম, ফল মিষ্টি টিষ্টি নিলাম, নিয়ে টিয়ে দিন বাড়িতে আসলাম। এবার যাই হোক এই করে এবার ঠাকুরের আমি কী করি, একটু ঠাকুরের ফ্রিজটা এই জন্যই আনা। তো ঠাকুরের ফ্রিজটা কী করি, ওই মিষ্টিটা এনে রেখে এবার 2 দিন ধরে দিই, ধরো 2 দিন বা 3 দিন ধরে মিষ্টিটা রাখতে পারি। বাটার মিষ্টি এগুলোর জন্যই তো মেনলি আনা। তো আজকে আমরা সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে সুন্দর করে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিই। হ্যাঁ, এই হলো গিয়ে ব্যাপার স্যাপার। এবার ব্যাপার হচ্ছে এইটাই বলার জন্য যে ওর যখন যেটা ইচ্ছা হবে না, ও সেটা ঠিক করিয়ে নেবে। আমাদেরকে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আর ভাবতে হবে না। ওর আজকে মালা পরার ইচ্ছাটাই ছিল আসলে। তো সেই জন্যই না ওটা আমাকে দিয়ে আনিয়ে নিয়েছে। এটা যদি টুনকে আমি পাঠাতাম, ও কিন্তু শুধু যতটুকু বলতাম ফুল তুলসী পাতা সেটা নিয়েই চলে আসতো। আমি গেছি, আমি না গেলে পরে এই মালাটা কিন্তু মানে আমার যাওয়াটাও হঠাৎ করে, মাসির বলাটাও হঠাৎ করে। তো এই হলো ব্যাপার। জীবনে যদি রিলেট করতে চাই না, তাহলে ভগবানের সাথে অনেক কিছু আছে জীবনে রিলেট করার মতন, প্রচুর আছে। মানে প্রতিটা নিঃশ্বাসের মালিকই হচ্ছে এরা, প্রতিটা নিঃশ্বাসের মালিক হলো গোবিন্দ। আর আমার হাত থেকে যে উনি এইটুকু সেবা নেয়, এটা আমি কী বলবো, আমার চোখে জল চলে আসে যে অনেক 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 আমি ধন্য, অনেক কৃপা প্রাপ্তি আমি, যে এইটুকু সামান্যতম সেবা আমি ওর করতে পারি। ভগবান আমাকে যে এইটুকু অধিকার দিয়েছে তাতেই আমি ধন্য। আর কি বলবো, এইটুকু সেবা করতে পেরে আমার জীবন মানে শান্তি শান্তি শান্তি। কি আছে কি নেই সব কিছুর থেকেও বড় হচ্ছে এইখানটাতে বসে যখন ওদেরকে সেবা দিই, এর থেকে বেশি শান্তি আর কিচ্ছু পৃথিবীতে নেই। সবাই খুব খুব ভালো থাকো, খুব আনন্দে সুখে শান্তিতে থাকো, আর জোরসে বলো জয় জগন্নাথ।